প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যদি তাসরিফ 3 নৌযানটির দিকে খেয়াল করেন অবশ্যই বুঝতে পারবেন যে তাসরিফ 3 নৌযানটির ভিতরে কি পরিমাণে যাত্রী রয়েছে। নৌযানটির ভিতরে এত পরিমাণ যাত্রী রয়েছে যে পা রাখানোর মতন জায়গা নাই। সদরঘাট লঞ্চ টার্মিনাল BIWTA বারবার তাসরিফ 3 নৌযানটির দৃষ্টি আকর্ষণ করে বলতেছে আপনি যদি ইতিমধ্যে ঘাট ত্যাগ না করেন আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো বুঝতে পারতেছেন যে এই তাসরিফ 3 নৌযানটির ভিতরে কি পরিমাণ যাত্রী রয়েছে। লাখ বলতে গেলে প্রায় 10,000-12,000-এর বেশি যাত্রী রয়েছে এই তাসরিফ 3 নৌযানটির ভিতরে। আপনারা হয়তো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এই তাসরিফ 3 নৌযানটির ভিতরে কি পরিমাণ যাত্রী রয়েছে। নৌযানটি এখনই ব্যাক গিয়ার দেবে, তার হুইসেল দিয়ে তার অবস্থান জানান দিচ্ছে। পাশাপাশি সদরঘাট লঞ্চ টার্মিনাল কিন্তু প্রতিটি নৌযানেই আজকে একই অবস্থা, প্রতিটি নৌযানে যাত্রীতে পরিপূর্ণ। নৌযানগুলোতে শুধু যাত্রী আর যাত্রীর দেখতেই পাচ্ছেন যে তাসরিফ 3 নৌযানটি শুধুই বলতেছি যে তাসরিফ 3 নৌযানটির দিকে খেয়াল করেন যে কি পরিমাণ যাত্রী রয়েছে তাসরিফ। তো নৌযানটি এখনই সিঁড়ি উঠাবে, অল্প কিছুক্ষণের মধ্যে ব্যাক গিয়ার দিয়ে ঢাকা বেতুয়া চরপেশন উদ্দেশ্যে ছেড়ে যাবে তাসরিফ 3। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক যাত্রী রয়েছে যারা আপনারা যদি ঘাটের দিকে খেয়াল করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে জায়গা না থাকার কারণে কিন্তু যাত্রীরা লঞ্চে উঠতে পারতেছে না। তো তাসরিফ 3 নৌযানটি যখন ব্যাক গিয়ার দেবে অন্য একটি নৌযান আজকে এই তাসরিফের জায়গায় অবস্থান করবে। আজকে কিন্তু ঢাকা বেতুয়া চরপেশন নৌরুটে প্রতিটি নৌরুটে কিন্তু প্রচুর যাত্রী রয়েছে এবং একাধিক নৌযান রয়েছে। প্রতিটি নৌযানে আপনারা যদি দেখেন যে ঝুঁকি নিয়ে কী রকম যাত্রীরা এই তাসরিফ 3 নৌযানটির দিকে উঠতেছে দেখতে পাচ্ছেন যে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা এই তাসরিফ 3 নৌযানটিতে উঠতেছে। আসলে তাড়াহুড়া সবাই যখনই লঞ্চে ভ্রমণ করবেন কেউই তাড়াহুড়া করবেন না, কারণ তাড়াহুড়া করতে গেলে দুর্ঘটনার শিকার হতে পারেন। তো নৌযানটি এখনই ব্যাক গিয়ার দেবে, আপনাদের ব্যাক গিয়ারও দেখাবো। উপরে দেখতে পাচ্ছেন ড্রোন শট নিচ্ছে আমাদের বড় ভাই।